চতুর্থ পাঠ প্রধান কয়েকজন ইমামের জীবনী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের জীবন ও কর্ম। ইসলামী আইন সুবিন্যস্তকরণে ও তা প্রচার প্রসারে যে সকল মুসলিম মুস্তাহিদ আলেম কৃতিত্বের সাক্ষ্য রেখে গেছেন, ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তাদের মধ্যে সবার শীর্ষে। তিনি সর্বপ্রথম কোরআন হাদিস বিশ্লেষণ করে এ সকল বিষয়ের সার নির্যাস নিয়ে স্বতন্ত্ররূপে ফিকহ শাস্ত্র প্রণয়ন করেন, যা বিশ্ব মুসলিমকে তাদের যাবতীয় সমস্যার কোরআন সুন্নাভিত্তিক সমাধান উপহার দিয়েছে। পরিচয়: নাম নুমান, উপনাম আবু হানিফা এবং উপাধি ইমামে আজম। পিতা সাবিত, দাদা জাউদ আল কুফি, যা আরবিতে একসাথে এভাবে বলা যায়। তিনি ৮০ হিজরি মোতাবেক ৬৯৯ অথবা ৭০০ খ্রিস্টাব্দে ইরাকের বিখ্যাত নগরী কুফাতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সুঠামদেহী ও মধ্যগরণের উত্তম চেহারার অধিকারী ও মিষ্টভাষী। শিক্ষাকাল: বাল্যকাল থেকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রখর স্মৃতিশক্তি ও তুখুর মেধার অধিকারী ছিলেন। তার দাদা জাওদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট দোয়া করার জন্য তার পিতাকে নিয়ে আসেন। হযরত আলী রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার জন্য বিশেষভাবে দোয়া করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ দোয়ারই ফসল বলে অনেকে মনে করেন। বাল্যকালে ইমাম সাহেবের বিদ্যাশিক্ষার চেয়ে ব্যবসার প্রতি অধিক অনুরাগ ছিল। তিনি কাপড়ের ব্যবসা করতেন। একদিন ইমাম শাহাবি রাহিমাহুল্লাহ তাকে বললেন, তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি আলেমদের সাথে উঠা বসা করো। এ উপদেশের পর থেকেই তিনি বিদ্যানুরাগী হন এবং জ্ঞান সিন্ধুর অমূল্য রত্ন আহরণ শুরু করেন। ইমাম হাম্মাদ রাহিমাহুল্লাহ এর সান্নিধ্যে দীর্ঘ ১০ বছর জ্ঞান গবেষণায় রত থেকে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহ শাস্ত্রের অদ্বিতীয় প্রজ্ঞার অধিকারী ছিলেন। ফিকহ শাস্ত্র ছাড়াও তিনি ইলমে হাদিস, ইলমে কালাম, ইলমে বালাগাত, নাহু, সরফ প্রভৃতি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। তিনি অসংখ্য শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেন। আবু হাকাম কবির রাহিমাহুল্লাহ বলেছেন, তার শিক্ষকের সংখ্যা ৪,০০০। ইমাম আজম রাহিমাহুল্লাহ ৭০,০০০ হাদিস থেকে ফিকহ এর মাসালা নির্ণয় করেছেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর মত্তা সংকলনের পূর্বে কিতাবুল আশার নামে হাদিস গ্রন্থ সংকলন করেন। অবদান: ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবদান অপরিসীম ও অতুলনীয়। ১২০ হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পরম শ্রদ্ধেয় শিক্ষক হাম্মাদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলে তিনি তার স্থলাভিষিক্ত হন। তিনি শিক্ষাদানকে কর্মজীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। তিনি অসাধারণ বাগিতারও অধিকারী ছিলেন। তার কাছে হাজার হাজার ছাত্র আগমন করত শিক্ষা গ্রহণের জন্য। তাই তিনি শিক্ষাদানের নিমিত্তে কুফায় একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান ছাত্র সংগঠনে ও ফিকহ শাস্ত্র সংকলনে বিশেষ অবদান রাখে। তাই ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ওয়াকিল ইবনুল জাররা রাহিমাহুল্লাহ, ইয়াজিদ ইবনে হারুন রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান সাহেবানী রাহিমাহুল্লাহ ও ইয়াহিয়া রাহিমাহুল্লাহ। সাহিত্য অবদান: ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিম্নোক্ত গ্রন্থাবলী রচনা করে ইলমি জগতের অনন্য অবদান রাখেন: আল মুসনাদ ইমাম আজম, আল ফিকহুল আকবর, কিতাবুল আশার, মাকাতিব ওয়াসায়া আবি হানিফা, কাসিদাতুন নুমান, কিতাবুল ইলম ওয়াল মুতাআল্লিম, কিতাবুর রাদ্দি আল কাদারিয়া। এছাড়াও যে সকল গ্রন্থ হানাফি ফিকহের ক্ষেত্রে অনন্য অবদান রাখে তা নিম্নরূপ। এ সকল গ্রন্থ এ মহান মনীষীর ইলমের উৎস থেকেই রচিত। তিনি নিজে কোনো মাযহাবের নাম দিয়ে যাননি। পরবর্তীতে তার ছাত্রদের বিশ্বব্যাপী ভূমিকায় তার নামানুসারে মাযহাবের নামকরণ করা হয় হানাফি মাযহাব। তিনি রাষ্ট্রে বসবাসকারী সকল ধর্মের অনুসারীদের প্রতি লক্ষ্য রেখে ফিকহ শাস্ত্র সংকলন করে শ্রেষ্ঠত্বের শিখরে রয়েছেন। আব্বাসীয় খলিফা মানসুর তাকে প্রধান বিচারপতি পদ অলঙ্কৃত করার জন্য আমন্ত্রণ জানালে তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এতে খলিফা তাকে কারাবন্দী করে দৈহিক ও মানসিক নির্যাতনে জর্জরিত করেন। পরিশেষে বিষ প্রয়োগের মাধ্যমে ১৫০ হিজরি ১২ জমাদিউল উলা মোতাবেক ৭৬৭ খ্রিস্টাব্দে কারাগারেই তিনি শাহাদাত বরণ করেন। তার জানাজায় এত লোক একত্রিত হয়েছিল যে ৫ বার সালাতে জানাজা পড়তে হয়েছিল। তার সর্বশেষ জানাজা ইমামতি করেন তার পুত্র হাম্মাদ রাহিমাহুল্লাহ। তাকে গুজল প্রদান করেন কুফার প্রধান বিচারপতি হাসান ইবনে উমরা। বাগদাদের খাইজুরান নামক স্থানে তাকে দাফন করা হয়। মনীষীগণের দৃষ্টিতে ইমামে আজম রাহিমাহুল্লাহ। ইমাম আজম সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, যে ফিকহ শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করতে চায় সে জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর পরিবারভুক্ত হয়। ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় ফিকহ বিশারদ হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমি ফিকহ শাস্ত্রে তার মতো যোগ্য কাউকে দেখিনি। ফিকহে হানাফির বৈশিষ্ট্য: হানাফি ফিকহ তথ্য, হিকমাত ও কল্যাণের উপর নির্ভরশীল। নাসসুন মূলসূত্র দ্বারা প্রমাণিত শক্তিশালী মত গ্রহণ। কুরআন মাজিদকে প্রাধান্য দান। কিয়াস ও ইস্তিশানের প্রতি বিশেষ জোর প্রদান। তাহজিব তমদ্দুনের প্রতি সতর্ক দৃষ্টি রেখে ফিকহ রচনা। কুরআন ও হাদিসের দলিলসমূহকে যুক্তি ও বাস্তবতার আলোকে পর্যালোচনা করে কোনটি আইন হিসেবে গ্রহণ করা যেতে পারে তা নির্ণয় করা।
সাহাবায়ে কেরাম ও তাবেঈগণের আমলকে যথার্থ মূল্যায়ন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম পরিচয়। নাম মালিক, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি ইমামু দারিল হিজরাত। পিতা আনাস ইবনে মালিক ইবনে আবু আমের রাহিমাহুল্লাহ। তিনি 93 হিজরিতে মদিনা তাইবায় জন্মগ্রহণ করেন। তিনি মালিক মাযহাবের প্রতিষ্ঠাতা। বাল্যকাল থেকে কুরআন ও ফিকহ শাস্ত্রে অধ্যয়নে মনোনিবেশ করেন। মাত্র 18 বছর বয়সে বিশিষ্ট জ্ঞানী গুণীদের মধ্যে স্থান লাভ করেন। কর্ম। তিনি ইমাম আজমের পর হাদিস শাস্ত্রের প্রথম বিশুদ্ধ গ্রন্থ মুয়াত্তা সংকলন করেন, যা উম্মুস সহিহাইন বা বুখারী শরীফ ও মুসলিম শরীফের জননী নামে খ্যাত। এই কিতাবটি মুয়াত্তা মালিক নামে পরিচিত। প্রায় 1700 হাদিসেতে স্থান পেয়েছে। মিশর, স্পেন, ইরাক, মরক্কো, জর্দান ও উত্তর আফ্রিকাতে মালিক মাযহাবের অনেক অনুসারী রয়েছে। ইন্তেকাল। আব্বাসীয় খলিফা মানসুরের বিরুদ্ধে ফতোয়া প্রদান করার কারণে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। অবশেষে 179 হিজরি 11 রবিউল আউয়াল মোতাবেক 795 খ্রিস্টাব্দে জুন মাসে তিনি ইন্তেকাল করেন। মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহের জীবন ও কর্ম পরিচয়। নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ, পিতার নাম ইদ্রিস, মাতার নাম উম্মুল হামজা। তার পূর্বপুরুষ শাফিঈর নাম অনুসারে তাকে শাফিঈ নামে পরিচিতি লাভ করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর নাম অনুসারে এ মাযহাবকে শাফিঈ মাযহাব বলা হয়। তিনি এ মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি 7 বছর বয়সে কোরআন মাজিদ হিফজ করেন। 10 বছর বয়সে মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেন। 15 বছর বয়সে তিনি তাফসির, হাদিস ও ফিকহ শাস্ত্রে অগাধ জ্ঞান অর্জন করলেই উস্তাদগণ তাকে ফতোয়া দানের সনদ দেন। তিনি অসাধারণ মেধাশক্তির অধিকারী ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার শিক্ষক ছিলেন। ফিকহ শাস্ত্রে তার অবদান অপরিসীম। কর্ম। উসুলে ফিকহের মৌলিক নীতিমালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ নির্ধারণ করলেও একটি মৌলিক বিষয় হিসেবে উসুলে ফিকহ শাস্ত্রেই তিনি স্থপতি। তিনি সর্বপ্রথম উসুলে ফিকহ বিষয়ে আর রিসালা নামক গ্রন্থ রচনা করেন। তিনি ফিকহ শাস্ত্রে অন্যান্য মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন, তার মধ্যে কিতাবুল অন্যতম। তার উদ্ভাবিত মাযহাব হানাফি ও মালিক মাযহাবের মাঝামাঝি পন্থা। ইলমে হাদিস তার দক্ষতার জন্য ইরানের আলেমগণ তাকে নাসিরুস সুন্নাহ বা হাদিসের সহায়ক উপাধিতে ভূষিত করেন। ইন্তেকাল। হিজরি 204 সনের রজব মাসের শেষ দিনের মোতাবেক 920 খ্রিস্টাব্দ 20 জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে মিশর ফুস্তাতে 54 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মিশর ফুস্তাতে তার মাজার শরীফ রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহের জীবন ও কর্ম পরিচয়। নাম আহমদ, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি শায়খুল ইসলাম ও ইমামুস সুন্নাহ। পিতার নাম মুহাম্মদ, দাদার নাম হাম্বল। তিনি 164 হিজরির রবিউল আউয়াল মাস মোতাবেক 780 ইসাই সনের নভেম্বর মাসে বাগদাদে জন্মগ্রহণ করেন। দাদার নাম অনুসারে তার মাযহাবের নাম হয় হাম্বলি। তিনি প্রথম জীবনে বাগদাদ নগরে কুরআন, হাদিস ও ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন। অতঃপর তিনি গভীর জ্ঞান অর্জনের লক্ষ্যে কুফা, বসরা, মক্কা, মদিনা, ইয়ামেন, সিরিয়া এবং আরব উপদ্বীপে গমন করেন এবং কুরআন, হাদিস ও ফিকহ বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। কর্ম। তিনি 8 লক্ষ হাদিস সংগ্রহ করে 30,000 সহিহ হাদিসের সমন্বয়ে মুসনাদ গ্রন্থ সংকলন করেন, যা মুসনাদ ও আহমদ ইবনে হাম্বল নামে পরিচিত। ইন্তেকাল। তিনি 241 হিজরির 12 রবিউল আউয়াল 77 বছর বয়সে ইন্তেকাল করেন। বাগদাদেই তাকে সমাহিত করা হয়। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে হাবিব 117 হিজরি সনে কুফায় জন্মগ্রহণ করেন। তিনি ইবনে আবু লাইলা রাহিমাহুল্লাহের নিকট ফিকহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহের নিকট হাদিস ও ফিকহ অধ্যয়ন করেন। মোহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহের কাছ থেকে তিনি সমরনীতি ও ইতিহাস শিখেছেন। তার স্মরণশক্তি এত প্রবল ছিল যে একই বৈঠকে 50-60টি হাদিস শুনে স্মৃতিতে ধরে রাখতে পারতেন। পরিশেষে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট নিয়মিত ছাত্র হিসেবে জ্ঞান অর্জন করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত ফিকহ বোর্ডে দীর্ঘ 22 বছর যে অবিরাম গবেষণা হয়, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাতে অনন্য ভূমিকা পালন করেন। 116 হিজরি সালে খলিফা মেহেদি আব্বাসী তাকে কাজী বা বিচারক হিসেবে নিয়োগদান করেন। খলিফা হাদিও একই পদে তাকে বহাল রাখেন। বিচার ক্ষেত্রে তার দক্ষতা দেখে বাগদাদের খলিফা হারুনুর রশিদ তাকে ইসলামী খেলাফতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করেন। 182 হিজরি সালের 5 রবিউল আউয়াল বৃহস্পতিবার জোহরের সময় তিনি ইন্তেকাল করেন। ইমাম মুহাম্মদ আশ-শায়বানী রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ বিন আল হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ ইরানের ওয়াসেত শহরে 132 হিজরি সনে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মাশআর বিন কিদাম, ইমাম সুফিয়ান আস-সাউরি, মালিক বিন দিনার, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ সহ বহু মনীষীর কাছে কোরআন, হাদিস ও ফিকহে জ্ঞান অর্জন করেন। এরপর 2 বছর ইমাম আসিমের দরসে অংশগ্রহণ করেন। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহের কাছেও তিনি শিক্ষা লাভ করেন। তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে হাদিস অধ্যয়ন করেন। মূলনীতির ভিত্তিতে কুটিনাটি মাসাইল আর মাসাইল রচনা ও হানাফি মাযহাবের ফিকহ সংকলনে তিনি বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন। তার সংকলিত রচিত 6টি গ্রন্থকে জাওয়াহিরুল রিওয়ায়াত বলা হয়ে থাকে। এই 6টি গ্রন্থ হলো। এছাড়াও তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের বর্ণিত হাদিসের সুবিশাল গ্রন্থ কিতাবুল
আসার সংকলন করেন। 189 হিজরি সনে খলিফা হারুনুর রশিদের সফরসঙ্গী হিসেবে ইরানের রেই শহরে পৌঁছার পূর্বেই জাম্বুয়া নামক স্থানে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে ইন্তেকাল করেন। এ স্থানেই তাকে দাফন করা হয়।